আপনাদের আমি মিউট করে দিই, হ্যাঁ? ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, এবং অর্জুনের মাধ্যমে আমরা এই জ্ঞান গ্রহণ করার সুযোগ পাচ্ছি। যখনই আমরা ভগবদ গীতা পড়ব, ভগবদ গীতা পঠনের প্রধান ক্রাইটেরিয়া বা প্রধান শর্ত হচ্ছে আমাদের গভীর শ্রদ্ধা থাকতে হবে ভগবদ গীতার উপরে। আর ভগবানকে পরমেশ্বর ভগবান হিসাবে জানতে হবে। এই দুটো শর্ত মেনে যদি আমরা চলি, তাহলে ভগবদ গীতার যথার্থ জ্ঞান আমাদের মধ্যে প্রবাহিত হওয়ার সম্ভাবনাটা থাকছে। তো ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্পর্কে জানতে পারি আমরা: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি বিষয়, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। যেটি পঞ্চম বিষয়, কর্ম। কর্ম সেটি মানুষের অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতিও তাদের সম্পূর্ণ অধিকার নেই, বা ফলের কারণও নিজেকে ভাববে না। সেটা আমরা 2 নম্বর অধ্যায়ের 47 নম্বরের শ্লোকে দেখেছি। কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গোস্ত কর্মণি। হ্যাঁ? তো এইভাবে আমরা দেখেছি সেখানে কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের অধিকার নেই। আর কর্ম কখনো নিজেকে ফলের সঙ্গে যুক্ত করব না, আর কর্মফলের সঙ্গে যুক্ত করব না। 3 নম্বর, এমন এমন না হয় যেহেতু কর্মফলের সঙ্গে যুক্ত করছি না বা কর্মফলের কারণ নিজেকে ভাবছি না, তাই যেন কর্ম করার প্রতি অনীহা উৎপন্ন না হয় বা না করার ইচ্ছা যেন না তৈরি হয়। তো এই 4টে অংশ আছে: কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই, কর্মের কারণ হিসাবে নিজেকে প্রতিপন্ন না করা, আর ফলের কারণ হিসাবে নিজেকে প্রতিপন্ন না করা, আর 4র্থ নম্বর হচ্ছে কর্ম করার অনিচ্ছা যেন উৎপন্ন না হয়। হ্যাঁ? তো এই গেল 4টে অংশ। তাহলে কর্ম আমরা কালকে বিশাল ডিসকাশন করেছিলাম, কর্মের বিভিন্ন ভাগ সম্বন্ধে বলেছিলাম। কি কি বলেছিলাম? সকাম কর্ম বলেছিলাম, বিকর্ম বলেছিলাম, আর অকর্ম বলেছি। তারপরে কিভাবে কর্ম করা হয়, মন, কায়, বাক্য দ্বারা হয়। তারপরে কি বলেছিলাম? বলেছিলাম যে কোনো কর্ম করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। সেখানে হচ্ছে একটা কর্তা থাকবে, একটা কর্মের স্থান থাকবে, কর্মের উপকরণ থাকবে যার দ্বারা কর্মটি করা হবে, তারপরে প্রচেষ্টা থাকবে, আর থাকবে দৈবী অনুমোদন থাকবে। ঠিক আছে? আর তাছাড়া আর কি বলেছিলাম? কর্ম কর্ম করতে গেলে প্রথমে আমাদের জ্ঞান লাগবে। তারপরে কিভাবে করব, মানে কি করব প্রথমে জানতে হবে। হ্যাঁ? প্রথমে হোয়াট, তারপরে কিভাবে করব হাউ, তারপরে কেন করব হোয়াই। হ্যাঁ? তো হোয়াট, হাউ আর হোয়াই, এটাকে সংস্কৃততে বলে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। এটা যখন ভাগবতম পড়বো খুব বিশেষভাবে লাগবে। সম্বন্ধ মানে রিলেশন, কার সঙ্গে? ভগবানের সঙ্গে। আত্মার সঙ্গে পরমাত্মার রিলেশনটা আমাদের জানতে হবে। তারপরে অভিধেয়, অভিধেয় কিভাবে আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে, সেটি হচ্ছে হাউ। আর আর যখন তারপরেরটা হচ্ছে যে অভিধেয় সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন। প্রয়োজন মানে হচ্ছে পারপাস, উদ্দেশ্য। তো সেটা কি হবে? যে আমরা যখন ভক্তি ভরে ভগবানের সঙ্গে যুক্ত হব, তার ফল কি হবে? হ্যাঁ? তো সেটা ফলের জন্য না করে আমাদের কর্তব্য বা কর্ম হিসাবে করব। তাই কি হলো? হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। তো এটাকে বলছে নলেজ, স্কিল আর ভ্যালু। তো আপনাদের কতগুলো কথা বললাম: সকাম কর্ম, বিকর্ম, অকর্ম। তারপরে বললাম আপনাদেরকে মন, কায়, বাক্য। তারপরে বললাম স্থান, কর্তা, ইন্দ্রিয়সমূহ বা উপকরণ, চেষ্টা আর দৈবী। 5টা গেল। তারপরে বললাম সম্বন্ধ, অভিদেহ, প্রয়োজন। সেটার আবার নিচে কি লিখলাম আমি? হোয়াট, হাউ এবং হোয়াই। তারপরে বললাম নলেজ, ভ্যালু, নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। ঠিক এই জিনিসগুলো জাম্বল যেন না হয়, আপনারা যদি খাতায় লিখে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আর যদি বলেন ছক করে আমাকে লিখে দিতে হবে,
আমি তাও লিখে বানিয়ে দিতে পারি ছক করে, ঠিক আছে? তো সেটা গেল। তাহলে আমরা কর্ম সম্বন্ধে একটা বেশ মাখা মাখা কিছু একটা জিনিস বুঝলাম, যে কর্মটা কি আসলে। যখন প্রকৃতির সঙ্গে জীব আদান প্রদান করে তাকে কর্ম বলা হয়, আর তারপরে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়, আর বিভিন্ন প্রচেষ্টা করতে হয়, বিভিন্ন ভাবে কর্ম হয়, কর্মের কারণ কি, এগুলো সব আমরা মোটামুটি এই যে আপনাদেরকে তিনটে তিনটে ছটা পাঁচা 11টা আর নয়ে আহ 20টা শব্দ ব্যবহার করেছি কর্ম সম্বন্ধে, সেগুলো থেকে আপনারা জেনে গেছেন। 20টা শব্দ কি আবার বলে দিচ্ছি ফটাফট, যারা প্রভু লিখবেন। ছক করে দেবেন, পর- ছক হ্যাঁ, করে দেবেন এগুলো, ছক করে দেবেন এগুলো, হ্যাঁ, ছক এগুলো করে। ছক করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ছক করে দেব। তবু আপনারা লিখে নিতে পারেন, যেমন বলছি যে সকাম কর্ম, বিকর্ম, অকর্ম, মন, কায়, বাক্য। তারপরে হলো 5টা জিনিসের জন্য গেল কর্তা, কর্ম, কর্তা, ক্ষেত্র বা স্থান, ইন্দ্রিয়সমূহ বা উপকরণ, প্রচেষ্টা, ঈশ্বরে অনুমোদন। আর তারপরে চলে গেল সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, হোয়াট, হাউ, হোয়াই। নিচে হলো নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। এই হলো টোটাল 9টা আর 11টা 21টা টার্ম আপনাদেরকে বললাম। এগুলো যতখানি পারবেন মনে রাখবেন, আর এগুলো ভাঙতে ভাঙতে আপনি মাথার মধ্যে বসে যাবে। তো আমরা 3 নম্বর অধ্যায়ে কি দেখলাম? অর্জুনকে পুরো জ্ঞান দেওয়া হলো। 2 নম্বর অধ্যায়ে ভগবান পুরো ভগবদ গীতার সার বলে দিলেন সেখানে। এবার অর্জুনের বিভিন্ন যোগের কথা শুনেছিল, অর্জুন আত্মার কথা শুনেছিল, অর্জুন স্বধর্মের কথা শুনেছিল, অর্জুন নিষ্কাম কর্মযোগের কথা শুনেছিল, অর্জুন বুদ্ধিযোগের কথা শুনেছিল। আর শুনেছিল কি? অর্জুন স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ যারা গুণাতীত অবস্থায় ইন্দ্রিয় সংযম করে যারা নিজেকে গুণের অতীত নিয়ে চলে গেছে, সেই কথা শুনেছিল। শোনার পরে অর্জুনের মনে হয়েছে এগুলোতে সব জায়গাতেই তো যুদ্ধ করতে বলছে, শুধু একটা জায়গাতেই যুদ্ধ করতে বলছে না, সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ, এই বুদ্ধিযোগের কথা যেখানে বললো, বা নিষ্কাম কর্মযোগ বুদ্ধিযোগের সঙ্গে যুক্ত। কিন্তু স্থিতপ্রজ্ঞ অবস্থায় সেখানে কোনো যুদ্ধের কথা বলেনি। তাই অর্জুনের মনে হয়েছে বুঝি এই জায়গাটাই সহজ, কারণ অর্জুন কোনো অবস্থাতেই যুদ্ধ করতে চাইছিল না। তো যতগুলো লজিক দিচ্ছিল ওগুলো শোনার পরিবর্তে অর্জুন বেশি বেশি খুঁজছিল কোনগুলো করলে কোনগুলোর মধ্যে যুদ্ধ না করার কথা বলা আছে, ঠিক? তো এইভাবে অর্জুন খুঁজতে খুঁজতে অর্জুনের মনে হলো যে সব থেকে শ্রেষ্ঠ বুঝি সেটাই হলো যেটার জন্য যুদ্ধ করতে হবে না। তাই অর্জুন বলল, আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে তো আমার তো সব থেকে মনে হলো যে বুদ্ধিযোগের কথাটাই, ভক্তিযোগের কথাটাই ভালো, যেটা করলে যুদ্ধ করতে হবে না। তাহলে কেন আপনি আমাকে এই ঘোর সংকটের মধ্যে ঠেলছেন? হ্যাঁ। তারপরে বলল, আপনার 2 রকমের কথা শুনে আমি বিব্রত হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না, আপনার কথার মধ্যে দ্ব্যর্থ ভাব আছে, দ্ব্যর্থ মানে ডবল মিনিং আছে। তো আপনি যেটা আমার জন্য শ্রেয় সেটি আপনাকে বলুন। শ্রেয় আর প্রেয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কিছু কিছু টার্ম আমরা প্রতিদিন ইউজ করি, সেগুলোর অর্থ সহ কথাগুলিকে একদম নিজের মধ্যে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, শ্রেয় এবং প্রেয় যে কোনো, এবং জীবনের ক্ষেত্রেও সেগুলোর প্রয়োগে আনতে হবে। তো তারপরে অর্জুনকে ভগবান বললেন যে 2 ধরনের ভাবে আত্ম উপলব্ধি করা যায়, এক হচ্ছে দার্শনিক উপলব্ধি ফল দ্বারা, আর 2 নম্বর ভক্তিযোগের মাধ্যমে। হ্যাঁ। তো এইভাবে বলে এইবার এইভাবে বলে ভগবান বললেন, যারা মনে মনে যারা ইন্দ্রিয় সমূহকে সংযম করেছে করে, আর বলল, ভগবান কি বললেন, যে কোনো কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে, কোনো কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। মানে কর্মফল থেকে মুক্ত হওয়ার কন্ডিশন কি রেখেছে? বলছে কর্ম না করলে কর্মফল থেকে যে মুক্ত হয়ে যাব সেটা ঠিক নয়, অথবা কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কর্ম, আমরা প্রথমে তো কি করলাম, কর্মফল থেকে মুক্ত হতে পারবো না কখন? যদি আমরা কর্ম ত্যাগ করে দিই তবুও কর্মফল থেকে মুক্ত হতে পারবো না, এবং কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করতে পারবো না, মানে কর্ম করতেই হবে, এই কথা বলতে চাইলেন। তারপরে বললেন যে আমরা জড় প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে আমাদের সবসময় কর্ম করতে হয়। আমরা আর কর্ম না করে থাকতে পারবোই না, জড় জগতে যখন এসেছি আমাদের কর্ম করতেই হবে। তার মানে আপনি পরীক্ষার খাতায় বসে আছেন, আপনাকে লিখতেই হবে, থেমে থাকতেই দেবে না। তাহলে কি লিখবেন আপনি? সেটি আপনাকে ভেবে দেখতে হবে, এবার কি লিখবো। তাহলে এমন কিছু লিখবো যাতে আমার লাভও না হয় ক্ষতিও না হয়, অকর্ম টাইপের কথা। হ্যাঁ? তো তাই এখানে বলছে জড় জগতের প্রকৃতির গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়ে। মানে কালকে আমরা জড় প্রকৃতির গুণ সম্বন্ধে বলেছি, প্রকৃতির 3টে গুণ বলেছি ডিটেলসে। আবার প্রতিদিন আপনারা এই জিনিসটা জানবেন, ভগবদ গীতার তত্ত্বই তাই।
ভগবদ গীতার তত্ত্বই হচ্ছে জন্ম, আমরা আত্মা আর আমাদের বারবার জন্ম হচ্ছে। আর জন্ম হলেই আমরা এই ধরাধামে চলে আসছি। এসে আমরা যে মায়া শরীরটা পাচ্ছি, মায়া শরীর মানে এই পঞ্চভূতের তৈরি শরীরটাকে মায়া শরীর বলছে। আর এই শরীর মানেই জড়জগতের তিনটে গুণ দ্বারা আবদ্ধ। আর গুণ মানে হচ্ছে দড়িও ভাবতে পারেন, জড়জগতের তিনটে দড়ি দ্বারা বাঁধা পড়ে গেলাম। এবার এই শরীর বাঁধা পড়ে যাওয়া মানে এবার আমরা যাকে সন্তুষ্ট করব সেই দড়িটার মতো আমরা ব্যবহার করব। বলেছিলাম তিনটে কুকুর আছে আমাদের মধ্যে, সবসময় মারামারি করছে। কোন কুকুরটা জিতবে? যার গায়ে শক্তি বেশি। আর কার গায়ে বেশি শক্তি হবে? যাকে ভালো করে লালন পালন করব। আর সেই কুকুরটি আমাকে চালনা করবে। তো আমাদের মধ্যে তিনটে গুণের মধ্যে সব থেকে তীব্র গুণ কোনটি হবে? যে যে গুণটার আমি বেশি কালচার করব, যে গুণের খাদ্য আমি নিজেকে দেব। তো তাই আমাদের জানতে হবে যে আমাদের উপরে নির্ভর করছে আমাদের গুণগুলি কেমন থাকবে। আর সেই গুণগুলি নির্ভর করে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে খাদ্য, আর একটা হচ্ছে সঙ্গ। তাহলে যত আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করব সেই খাদ্যের উপরে নির্ভর করে আমাদের গুণ নির্ভর হবে। আর যে ধরনের আমরা সঙ্গ করব তারপরে নির্ভর করে আমাদের গুণ নির্ধারিত হবে। আর এই গুণের দ্বারাই আমরা চালিত হয়ে আমরা যত জড়জগতিক কাজ করব। তাই যারা ডিসিপ্লিন নয়, যারা জীবনে ডিসিপ্লিন নয়, সবকিছু করে কিন্তু ঠিক টাইমে ঠিকভাবে করে না, তাদের কখনো সাফল্য আসবে না। মানে যে কোনো জিনিসের জন্য একটা নিয়ম থাকবে তো। আপনি পড়াশোনায় খুব ভালো, আপনি খুব ভালো বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে লিখলেন না, তাহলে কি পাশ করবেন? পাশ করবেন না। তার মানে সেখানেও ডিসিপ্লিন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই আমাদের এখানে জানতে হবে যে আমরা ভগবত ভক্তির জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা কি। ভগবত ভক্তির জন্য গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা এবং নিয়মিতভাবে আমাদের কিছু শাস্ত্র নির্ধারিত কর্ম করা উচিত। আর মনোগড়া মনোকল্পনা প্রসূত নয়, শাস্ত্র গড়া কিছু কর্ম করা উচিত। এক মিনিট। কৃষ্ণা, এক মিনিট অপেক্ষা করুন। Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram. হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। ब्राह्मणी देवी माता जी, हर ग्रेस ब्राह्मणी देवी माता जी हैंड रेज कीजिए। जी। हरे कृष्णा माता जी, शुरू कर दीजिए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। হরে কৃষ্ণা। তো আমি আবার ফেরত চলে এসেছি। তো তাহলে আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা ডিসিপ্লিন আমাদের জীবনে খুব প্রয়োজন। এই যে আপনারা সকালবেলায় ডিসিপ্লিন মেনটেন করে আপনারা যে জয়েন করছেন, এটা খুব ইম্পর্টেন্ট জীবনের প্রত্যেকটা সাকসেসফুল হওয়ার জন্য। কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, আর হার্ডওয়ার্ক তার সঙ্গে, এই তিনটে জিনিস ওতপ্রোতভাবে জড়িত। যারা লেজি তারা সব সময় এক্সকিউজ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু যারা ডিটারমাইন্ডেড, যারা দৃঢ় সংকল্প, তারা কিন্তু সমস্ত ধরনের বাধা বিপত্তিকে সরিয়ে রেখে তারা নিজের অভীষ্ট লক্ষ্যের দিকে তারা চলতে থাকে। আর অভীষ্ট লক্ষ্য আমাদের শাস্ত্র দ্বারা নির্ধারিত হতে হবে। তো আমরা আমরা কালকে 16 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছিলাম। কত? 16 পর্যন্ত পড়ে ফেলেছিলাম। 16-র মধ্যে পর্যন্ত আমরা কি কি পড়েছি? আমরা যে আমরা যজ্ঞ করি, যজ্ঞ কোথায় থেকে আসলো? বেদ থেকে আসলো। বেদ কোথায় থেকে? ভগবানের মুখ নিঃসৃত। ভগবান জ্ঞান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মার কথা অনুযায়ী বেদ উৎপন্ন হলো। এবার বেদ মানে হচ্ছে জ্ঞান, সেই জ্ঞান ব্যাসদেব লিখলেন। আর সেই জ্ঞান থেকে আমরা কি কর্মকাণ্ড, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, আর যজ্ঞ থেকে কি হলো আমাদের? বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হলো, অন্ন থেকে আমরা খেয়ে জীবন ধারণ করছে। তার মানে ভগবানের সঙ্গে সম্পূর্ণভাবে আমাদের জীবন ধারণটা কিভাবে যুক্ত, ভগবানের কথা থেকে আমাদের জীবন ধারণ পর্যন্ত সম্পূর্ণভাবে যুক্ত করা হলো। তারপরে আমাদের যে কথাটি বলা হলো যে যদি আমরা যজ্ঞের ফলে আমরা কি পাই, যে ফল পাই যজ্ঞাশিষ্ট, সেই ফল যদি ভগবানকে অর্পণ না করে, আসলে দেবদেবতা ভগবানের রিপ্রেজেন্টেটিভ, তারা আমাদের চাওয়া পাওয়াগুলো মেটায়। আমরা যখন দেবদেবতার কাছে যাই কোনো জিনিস পাওয়ার জন্য, চাওয়ার জন্য, তখন দেবদেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের সেগুলো দেন। আর সেইগুলো যখন সেগুলো আমরা নিজেদের নিজেদের ভগবানকে অর্পণ না করে আমরা নিজেদের জন্য যখন ওগুলো ভোগ করি, তখন তাদেরকে চোর বলা হয়। কাদেরকে চোর বলা হয়? যে যে নিজে ভোগ করে। হ্যাঁ, যজ্ঞাশিষ্ট বা ভগবানের
নির্দেশে বা ভগবান দেবদেবতারা সন্তুষ্ট হয়ে, আর দেবদেবতারা কি ভগবানের রিপ্রেজেন্টেটিভ, তাই ভগবান আলটিমেটলি সবকিছু ভগবানই প্রদান করেন। তো দেবদেবতাদেরকে সন্তুষ্ট হয়ে আমাদেরকে যেটা দিলেন সেটা যদি আমরা ভগবানকে অর্পণ না করি, তাহলে আমরা আমরা চুরি করার সমান। আমাদেরকে চোর, অবশ্যই সেটি যারা না করে তাদেরকে চোর বলা হয়। ঠিক আছে, এটা এইভাবে ব্যাখ্যা বলা হয়েছে, অর্থটা তাই দেওয়া আছে। তারপরে বলছে যোগ্য ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কখন? যখন তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন, মানে যজ্ঞের ফলে যে যজ্ঞাশিষ্ট যে ফল পাওয়া গেল সেটি গ্রহণ করার ফলে সবাই পাপ মুক্ত হন। কিন্তু যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্যই যারা এই আহার গ্রহণ করেন বা ইন্দ্রিয় তৃপ্তির জন্যই রান্না করেন, যারা শুধু নিজেদের জন্যই রান্না করেন, তারা পাপ ভোজন করেন। কি বললো এখানে? ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কারা? ভগবত ভক্তরা, সকলে নয়। এবার কারণ কারণ হচ্ছে তারা যজ্ঞ অবশিষ্ট। যজ্ঞটা কি? আমরা যজ্ঞটা কি করলাম? যজ্ঞ এখানে কোথায় করলাম? বাড়িতে কি প্রতিদিন যজ্ঞ করি না? তাহলে কি আমরা প্রতিদিন পাপ খাই? হ্যাঁ, পাপ খাই। যদি আমরা যে অন্ন পেয়েছি, অন্নটা কিভাবে পাওয়া গেছে? অন্নটা হচ্ছে বেদের বাণী থেকে কর্মকাণ্ড, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হচ্ছে। সেই অন্ন না হয় বাজার থেকে কিনে এনেছি, তার পিছনে কেউ না কেউ অ্যাকশন করেছে, না? তো এই অন্ন আসার পরে আমরা যদি এটা এটা যজ্ঞের ফলস্বরূপ আমাদের কাছে এসেছে। এবার তার এই যজ্ঞ অবশিষ্টকে যদি আমরা রান্না করার পরে যদি ভগবানকে অর্পণ না করি, আমরা কোনোভাবে মানসিক, কায়িক বা যেভাবে হোক ভগবানকে অর্পণ না করে যদি গ্রহণ করি, তাহলে সেটাকে পাপ ভোজন এর সমপক্ষ বলা হয়। কি বলছে? ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে, তারা কেবল পাপই ভোজন ভোজন করেন। তো তারপরে কিভাবে অন্ন উৎপন্ন হয়? বলল অন্নাৎ ভবন্তি ভূতানি পার্জন্য অন্ন, পার্জন্য অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য, যজ্ঞ কর্ম সম্ভব। ও বললেন সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। এবার শাস্ত্র নির্ধারিত কর্ম কোথায় থেকে আসছে? বলছে কর্ম ব্রহ্মোদ্ভবং, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি প্রভুজি প্রভুজি ব্রহ্মাক্ষর। অযোধ্যা মিউট করুন প্রভুজি, অযোধ্যাকে মিউট করুন। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বলছে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। এই একটু আগে যেটা বললাম, যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। হ্যাঁ, বেদ কোথা থেকে হলো? ভগবান থেকে। আর বেদ থেকে যজ্ঞাদি কর্ম উৎপন্ন হয়েছে। অতএব সর্বাত্মক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন, মানে ব্রহ্ম মানে পরমাত্মা সবসময় যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। আমি দেখি তো এবার চলো আগে এবার অযোধ্যা। আমরা এইবার ভগবান কি বলছেন? 16 নম্বরে আমরা কি বললাম? এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তি বর্তয় হি বর্তয়তিহ য অঘায়ু ইন্দ্রিয়া রামো মোঘম পার্থ স জীবিত। হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানে পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সেই পাপী পাপী বৃথা জীবন ধারণ করে। খুব গুরুত্বপূর্ণ কথাটি এখানে কি বলা হলো? যে ব্যক্তি মনুষ্য জীবন বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না এবং ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সেই পাপী বৃথা জীবনযাপন করেন। বৃথা জীবনযাপন করছে কেন? আমরা মনুষ্য জীবনকে বলছে। এই কথাগুলি কিন্তু কুকুর শিয়াল বেড়ালকে বলা হচ্ছে না, কারণ এই কথাগুলি মানুষই, শুধু মানুষেরই মেধা আছে এবং মানুষই বুঝতে পারছে। তাই এই কথাগুলি মানুষের জন্য। যারা কুকুর শিয়াল বেড়াল বা অন্যান্য পশু প্রাণী আছে, তাদের যেহেতু মেধা নেই, তারা কি করে? তারা ইন্দ্রিয় সুখ বা তারা তাদের চেতনা দ্বারা চালিত হয়ে তারা তাদের প্রবৃত্তি অনুসারে কর্ম করে। হ্যাঁ, তাদের কোনো পাপ বা পুণ্য উৎপন্ন হয় না কোনো পশুর, কারণ তারা সব ভোগজনিতে। কিন্তু একমাত্র মনুষ্য হচ্ছে যে যে পাপ এবং কর্মের মাধ্যমে পাপ, পুণ্য এবং অকর্ম বিকর্ম সব কিছু উৎপন্ন করতে পারে। ঠিক, তাহলে মানুষের ঊর্ধ্বে যারা আছে, তারা আছে স্বর্গ ইত্যাদি লোকে যারা আছে, তারা ভোগজনিতে আছে, তারা স্বর্গলোক, স্বর্গসুখ ইত্যাদি ভোগ করে। মনুষ্যের নিচে যারা আছে,
তারা তারা ভোগজনিতে তারা কষ্ট ভোগ করে বা তারা তাদের প্রবৃত্তি অনুসারে চলে, কিন্তু মনুষ্য আছে মাঝখানে। আর এই মনুষ্য যারা, তাদেরই কাছেই সুবিধা আছে যে তারা ঊর্ধ্বগতি বা নিম্নগতি দুটোই প্রাপ্ত করতে পারে নিজের কর্ম অনুসারে। তাই বলছে, যে ব্যক্তি, এটা বেদের কথা, যে ব্যক্তি মনুষ্যদের বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত Why should সেই man পাপী ব্যক্তি বৃথা জীবনযাপন করে। ঠিক এইরকমই বেদের কথা, বেদ মানে হচ্ছে শাস্ত্র, আর এই শাস্ত্রের কথা না মেনে যারা জীবনযাপন করে, যারা না নিয়ম মেনে, তারা পাপী অবশ্যই। যেমন আমাদের দেশের নিয়ম না মানলে আমাদের কি হয়, আমাদের পুলিশ ধরে নিয়ে গিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেয়, তাই না, দেশের নিয়ম না মানলে। তেমনি শাস্ত্রের নিয়ম না মানাটাই পাপ। শাস্ত্রের নিয়ম না মেনে যে কোনো কর্মকাণ্ড করলেই পাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই পাপ হবে। তাই বলছে, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবনযাপন করে, মানুষের জীবনের উদ্দেশ্যটা সাধিত হয় না। লব্ধা সুদুর্লভম বহু সম্ভাবান্তে মনুষ্যম অর্থ দাম অনিত্যম অপিহ ধুইর তুন্নং যাতে না পাতে অনুমৃত্যু যাবন নিশ্চয়া সদ বিষয় খলু সর্বত্র। ভাগবতমের শ্লোক এটা। এখানে বলছে যে লব্ধা সুদুর্লভম এদম বহু সম্ভাবান্তে, বহুত অনেক জীবনের পরে আমরা এই অতি সুদুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। তাই এটাকে, এই ইন্দ্রিয় সুখ ভোগে, নিম্ন শ্রেণীর ইন্দ্রিয় সুখ ভোগ, আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে যেগুলো নিম্ন শ্রেণীর প্রাণীরাও করে থাকে, সেইভাবে জীবনকে নষ্ট করা উচিত নয়। কি করা উচিত? তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয় আশায় বিষয় হলো সর্বত্র। তাই বলছে যে সুতরাং সুতরাং খুব দ্রুত ভগবানের সেবায় নিযুক্ত হয়ে নিজে ভক্তির পথে অগ্রগতি হয়ে জীবনের সার্থকতা আনা। ঠিক। তো তাহলে আমরা, আমাদের জানতে হবে যে এখানে শাস্ত্র বিধিত কার্য না করে যদি আমরা ইন্দ্রিয় সুখে লিপ্ত হই, তার মানে কিন্তু আমরা পাপ জগতের মধ্যে প্রবেশ করছি। এখানে আমি কালকে আপনাদের একটা শ্লোক বলেছিলাম, 16 নম্বর অধ্যায়ের শ্লোকটি ছিল যে যো শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কাম কারত না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরম গতিম। এই একই কথা ওখানে বলেছে এই শ্লোকটিতেও, যে শাস্ত্রবিধি না মেনে নিজের ইচ্ছা অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সমস্ত যোগ্য বা কর্ম করে, তার ফলে না সিদ্ধি পায় না পরম গতি পায়। আর এখানে কি বলছে? ইন্দ্রিয় সুখে সেই ব্যক্তি পাপী জীবন যাপন করে, মানে একই কথা দুটোই শ্লোকে বলল। ঠিক। তারপরে এবার আমরা চলে যাচ্ছি 17 নম্বরে। 17 নম্বরে আমরা কি পড়বো? আমরা জাস্তু জাস্তু আত্মারতি এব সাদ আত্মতৃপ্তশ্চ যস্তো আত্মরতি এব সৎ আত্মতৃপ্তস্য চ মানব আত্মনি নৈব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে। কি বললেন? কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মায় রমণ করেন মানে নিজের ভিতর থেকে যে আনন্দ উৎপন্ন করে, হ্যাঁ, যে ব্যক্তি নিজের ভিতর থেকে যে আনন্দ উৎপন্ন করে, আর সে আত্মাতে তৃপ্ত, আত্মজ্ঞানী যে ব্যক্তি, দুটো জিনিস বললো এখানে, আত্মায় রমণ করে মানে নিজের থেকে যে আনন্দ, ওই যে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম আমরা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা পড়েছিলাম না, যেখানে 55-56 নম্বরে পড়েছিলাম, দুঃখে শুনা উদ্বিগ্ন মনা সুখে শুনা বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীমুনির উচ্চতে। যারা বাইরের কোনো জগৎ দ্বারা বিচলিত হয় না, আত্মা থেকেই যারা আনন্দ উৎপন্ন করে, এবং তারা আত্মজ্ঞানী, নিজের থেকেই তারা জ্ঞান, নিজের ভিতরেই জ্ঞানকে সমাহিত করে রেখেছে, এই রকম ব্যক্তির কোনো কর্তব্য নেই, তাদের কিছু করণীয় নেই বাহ্যিক জগতে। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা এবং কৃষ্ণ সেবায় মগ্ন, তিনি সম্পূর্ণ পরিতৃপ্ত এবং তার কোনো কর্তব্যই নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তরে সমস্ত প্রকার পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলে কেবল সম্ভব হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্য স্তর সম্বন্ধেও উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং বৈদিক বিধি নিষেধের প্রতি আর কোনো রকম দায়বদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনায় ব্যক্তি জড় জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড়জাগতিক বিষয় ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না। তো তাহলে কি বললো? যারা নিজের মধ্যে থেকেই
আত্মায় আত্মাতে রমণ করে, নিজের থেকে নিজে আনন্দ উপলব্ধি করে, সেই জ্ঞানী ব্যক্তিদের বাহ্যিক কোনো কর্মকর্তব্যের প্রয়োজন নেই। তার ব্যাখ্যাটা শুনলেন। এবার সেই আত্মজ্ঞানী ব্যক্তিদের কর্মের অনুষ্ঠানের সম্বন্ধে বলা হচ্ছে, হ্যাঁ। কারণ এই আত্মজ্ঞানী ব্যক্তিরা কারোর উপরে নির্ভর করে না, সেটি বলছে। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বাপাশ্রয়। কি বললে? নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বাপাশ্রয়। বলছে আত্মজ্ঞানী ব্যক্তিরা এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ব্রহ্মভূত স্তরে যারা পৌঁছে যায় তাদের কোনো কিছুর আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না। এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। আবার ভাববে না যে এই কর্ম করলে আমার ক্ষতি হবে, যদি এসে গেল করলো, না হলে না করলো, কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতে হয় না, বা প্রয়োজনও নেই, কারোর প্রয়োজন নেই। তো এখানে কি লিখেছে? যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, আর কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানে তার প্রতি দায়বদ্ধতা থাকে না। এখানে খুব গুরুত্ব ভাবনে একটা লাইনের মাধ্যমে সমস্ত কথাগুলি কি বলে দিয়ে, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। স্বরূপ কি? আমাদের আত্মা, আত্মার কি স্থিতি, আমরা কি অবস্থায় আছি, সম্পূর্ণভাবে আমাদের স্বরূপ উপলব্ধি করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। দায়বদ্ধতা আর করেনার মধ্যে পার্থক্য আছে। দায়বদ্ধতা মানে হচ্ছে যে করলেও হলো, না করলেও হলো, কিন্তু কৃষ্ণ ভাবনাময় আচার অনুষ্ঠানগুলি সেগুলো তার দায়বদ্ধতার মধ্যে পড়ছে, সেইগুলি কিন্তু তাকে নির্দিষ্ট নিয়মেই সেগুলো পালন করতে হবে। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলি আলোচনা করা হবে। কৃষ্ণ ভাবন ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোই আশ্রয় গ্রহণ করে না। কৃষ্ণ ভাবনায় যিনি সম্পাদন করেন, যিনি যা সম্পাদন করেন তা কর্ম কর্তব্য সাধনের জন্যই যথেষ্ট। এবার আমরা পড়ব, এবার যারা কর্মফলের প্রতি আসক্তি রহিত ভাবে যারা কাজ করে, তারা কিভাবে ওই কর্ম দ্বারা পরতত্ত্বকে লাভ করতে পারে। হ্যাঁ, কি বলছে ভগবান? তস্মাদাসক্ত সততম কার্যং কর্ম সমাচর। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হি আচারণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ, অনাসক্ত কিসের প্রতি? ফলের প্রতি। তাহলে কর্তব্যকে কি হিসাবে কাজ করতে হবে? কর্মকে কি হিসাবে করতে হবে? কর্তব্য কর্ম ভেবে। আর কি করতে হবে? ফলের প্রতি অনাসক্ত হয়ে। এটাই ফাইনালি। আর তাহলে কি হবে? পরতত্ত্বকে লাভ করতে পারবে। কারণ আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? এই জন্ম মৃত্যুর চক্করের বাইরে যাওয়া এবং জীবনের পরম অর্থ জেনে আমাদের সেই পথে কাজ করা। জীবনের পরম অর্থ কি? আমরা মনুষ্য জীবন পেয়েছি, যে আমাদের কাছে বুদ্ধি জ্ঞান সবকিছু আছে, আর এই বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে পশুর মতো জীবনযাপন না করে আমাদের ভক্তির পথে বা ধর্মের পথে অগ্রসর হয়ে, আমাদের বৈশিষ্ট্য কি? আমরা হচ্ছে ভগবানের দাস, আর ভগবানের দাসের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এই জিনিসটা যখন আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু আমরা ভগবান সেবায় লিপ্ত হতে পারবো। তার আগে পর্যন্ত আমাদের মিথ্যা অহংকার নিয়ে আমরা দুলে দুলে বেড়াবো, তাই না? কিন্তু যেই মুহূর্তে জানবো যে আমাদের নিজস্ব কিছুই নেই, আমাদের সমস্ত কিছুই ভগবানের দেওয়া, আর তখনই আমাদের ভগবানের প্রতি আরো মানে নির্ভরতা এবং অনুরক্তি বাড়বে। তারপরে ভগবান কি বললেন? যে অতএব কর্মের প্রতি আসক্তি রহিত হয়ে কর্মকর্তব্য পালন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এবার কি বলছেন? কর্মণ্যেব হি সংসিদ্ধি মা স্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংস্পর্শন কর্ম কর্তুম অর্হসি। বললেন জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। এবার জানতে হবে যে বড় রাজারা যে কর্ম করে, এবং ভগবান নিজেও বলবে এই কথাটি, কিছুক্ষণ পরে শুনবেন, যে যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যেমনটা করে বাকিরা সেটা অনুসরণ করে, সেটিও পরবর্তী শ্লোকে জানবো। তাই বলছে জনক রাজার এখানে উল্লেখ করা হয়েছে। জনক রাজাও নিজে কর্ম করেছেন এবং
তার কর্ম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি কর্ম করতেন জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য। না হলে কি হবে, সবাই ভাববে রাজা কাজ করে না, আমি বা কেন কাজ করবো, তাই না? এরকম একটা প্রবৃত্তি তৈরি হবে। তাই সেই জন্য কি বলছে, জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার তোমার কর্ম করা উচিত। কাকে বললো? অর্জুনকে ভগবান বললেন। এইবার 21 নম্বর শ্লোকে আমরা জানবো যে বড় বড় ব্যক্তিরা যে কাজ করে, আমরা সাধারণ মানুষরাও সেইটিকে অনুসরণ করার চেষ্টা করি বা অনুকরণ করারও চেষ্টা করি। তাই বলছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তদ তদ এব ইতর জন সজ প্রমাণম কুরুতে লোকস্তাৎ অনুবর্ততে। বলছে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে ধরনের আচরণ করে, আহ আচরণ করে ইতরত মানে সাধারণ ব্যক্তিরা সেই রকমই তাকে প্রমাণ ভেবে সেই রকমই কর্ম করতে স্বীকার করে নেন, হ্যাঁ, অনুসরণ করেন। তাই বলছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে, এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকে অনুগমন করেন। তার মানে দেখবেন শাহরুখ খানকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, বা রানী মুখার্জিকে দিয়ে বা কাউকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হলো, কেন? সেলিব্রিটিদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হলে আমাদের মনের মধ্যে একটা ভালো ইমপ্রেশন আসে, তাই না? কারণ আমরা ওদেরকে আমাদের রোল মডেল ভাবি বা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ভাবি। তাই ওরা যেটা করে সেটা আমাদের মনে হয় সেটা আমাদের পছন্দের তালিকায় আসে, তাই না? তো সেই জিনিসটা এখানে বললো, শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে কর্ম করে বাকিরাও সেটিকে অনুসরণ করে। এইবার ভগবান নিজের সম্বন্ধে বলছে, না মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন না না অবাপ্তম অবাপ্তম বাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। কি বললেন? না মে না মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না অনাবাপ্তম অব্যাপ অব্যাপ্ত অপ্রাপ্তব্যম অপ্রাপ্তব্যম বর্তে এব চ কর্মাণি। বলছে এই ত্রিজগতে আমার কোনো কর্মকর্তব্য নেই। কে বলছে? ভগবান বলছে। আমার অপ্রাপ্তও কিছু নেই, আবার প্রাপ্তব্যও কিছু নেই, মানে আমি কিছু পাইনি এমন কিছু নেই, আর আমার কিছু পাওয়ারও কিছু নেই। হুম। তবু আমি কর্মে ব্যস্ত হয়ে আছি। কে বলছে? ভগবান বলছে। বলছে যে আমি কেন কর্মে ব্যস্ত হয়ে আছি, আমার কিছু পাওয়ারও নেই, কিছু না পাওয়ারও নেই। ঠিক, মানে ও সব কিছু আছে, আবার কিছু পাওয়ারও নেই আর কিছু না পাওয়ারও নেই, ভগবান এমন বললেন। তবু আমি কর্মে ব্যস্ত হয়ে আছি। কারণ কি? আমরা বললাম যে শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা আমরা অনুসরণ করি, শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি। এইবার 23 নম্বর শ্লোকে কি বলছে ভগবান, যদি যদি হি অহম না বর্তয়ং জাতু কর্মণ্য অতন্দ্রিয়া মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। কি বললো? যদি অহম না বর্তয়ং জাতু কর্মণ্য তন্দ্রিয়া মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললো, হে পার্থ, আমি অনলস ভাবে কর্তব্যে প্রবৃত্ত যদি না হই, হ্যাঁ, ভগবান বলছে যদি আমি অলস ভাবে যদি কোনো কর্তব্য না করি, বা অনলস ভাবে যদি আমি কর্তব্যে লিপ্ত থাকি, যদি আমি লিপ্ত না হই, তাহলে কি হবে? আমার অনুবর্তিত, আমাকে অনুসরণ করে বাকি মানুষ সব কর্ম ত্যাগ করবে। হুম। যদি ক্যাপ্টেন বা লিডার যদি কোনো কাজ না করে, তাহলে বাকিরা কি ভাববে? যে আমাদেরও কিছু করার নেই, আমরাই বা কেন করব, তাই না? তাই ভগবান নিজে বলছে যে আমি অনলসভাবে কর্তব্য যদি পবিত্র না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ কর্ম ত্যাগ করে পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে। যদিও এই সমস্ত বিধি নিষেধ বদ্ধ জীবনের জন্য নির্দিষ্ট। কার জন্য? এই যে জেল আছে, জেলটা কাদের জন্য তৈরি? কয়েদিদের জন্য। এবার কয়েদিরা জেলের মধ্যে থাকে, কিন্তু যদি কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যদি কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি জেলের মধ্যে জেল পরিদর্শনের জন্য যান, তারা কি কয়েদি হয়ে যান না? তাই ভগবান এই যে পৃথিবীতে আমাদের মনুষ্য যাদের সৃষ্টি করেছে, আমরা কর্তব্যের মধ্যে আছি, কিন্তু ভগবানের এমন কোনো প্রয়োজন নেই যে সেগুলো করার, তবুও সে আমাদেরকে শিক্ষা দানের জন্য করে। তাই কি বলছে? যদি এই সমস্ত বিধিনিষেধ বদ্ধ জীবনের জন্য নির্দিষ্ট, এই পৃথিবীর যত রুল রেগুলেশন সব আমাদের জন্য, ভগবানের জন্য নয়,
তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞান। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্রই গৃহস্থ চিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। ভগবান যখন এই ধরাধামে এসেছিলেন তখন কিন্তু সাধারণ মানুষের মতোই তিনি আচার আচরণ করেছিলেন। সেই কথাই বললো, তাই ঘরে বা বাইরে সমস্ত জায়গাতেই তিনি গৃহস্থর মতোই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। এবার ভগবান বলছেন যে যদি আমি আমার কাজকর্ম যদি আমি না করি তাহলে কি হবে। উৎসে উচ্ছিদ্দেষু ইমে লোকা না কুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সাম্যুপহ ন মিমাং মিমাঃ প্রজা উচ্ছিদেষুরিমে লোকা না কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সাম্যুপহ নামিয়া নামিমাহ প্রজা। ভগবান বললেন আমি যদি কর্ম কর্তব্য না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা শান্তি বিঘ্নিত হবে। একটা কথা আমরা বর্ণ সংকর প্রথমে পড়েছিলাম না, অর্জুন বলেছিল হুম যে যদি স্ত্রীরা যদি মানে কর্তাহীন হয়ে পড়বে, অনেক পুরুষরা মারা গেলে পুরো সংসার স্ত্রী পুরুষহীন হয়ে পড়বে, সেক্ষেত্রে দুর্বৃত্তরা এসে সেই সুযোগ নেবে আর সেখানে অযাচিত সন্তান উৎপন্ন হয়ে যাবে বলেছিল না, তার ফলে বর্ণসংকর উৎপন্ন হবে বলেছিল তো। এবার ভগবান কিন্তু বর্ণসংকরের ডেফিনেশন আলাদা দিয়েছে। বর্ণসংকরের ডেফিনেশনে গুণের গুণের মধ্যে যদি সংকর হয়ে যায় সেটা হচ্ছে বর্ণসংকর। অর্জুনের হয়েছিল, কি হয়েছিল, অর্জুন ক্ষত্রিয়র মধ্যে ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়ে গেছিল, তাই না। তাই ভগবান এখানে কি বলছে, আমি যদি কর্ম কর্তব্য না করি সমস্ত জগৎ উচ্ছন্ন হবে। আমরা বলি না উচ্ছন্ন গেল, তো আমি যদি বর্ণ সৃষ্টির কারণ হব, এইখানে বলছে বর্ণ সৃষ্টি কারণ একজনের মধ্যে আর একজনের গুণের প্রবেশ করবে, মানে যেটা অত্যন্ত ভয়াবহ। আমরা এটা কিছুক্ষণের মধ্যেই পড়বো, ভয়াবহ গুণের সংকটটা কেমন ভাবে ভয়াবহ। তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। এই যে যার মধ্যে বুদ্ধি নেই সে যখন ভাবে যে আমার বুদ্ধি উৎপন্ন হয়ে গেছে, সে তো বিপজ্জনক কর্মকাণ্ড করে ফেলবে, তাই না। ইচ্ছা আছে ভালো কিছু করার কিন্তু বুদ্ধি নেই, সেটাও বর্ণসংকরের লক্ষণ। বুদ্ধি কার কাছে থাকার কথা, ব্রাহ্মণের কাছে থাকা। কিন্তু একটা বানর যখন রাজাকে রক্ষা করার জন্য বসে আছে, রাজার গায়ে বারে বারে মাছি বসছে, মাছিটাকে বারে বারে তাড়ানোর চেষ্টা করছে, যখন তাড়াতে পারছে না রাগের জ্বালা একটা তলোয়ার নিয়ে এসে কি করলো, মাছিটাকে কাটতে গেল, মাছি তো উড়ে গেল, ওইদিকে রাজা মরে গেল, তাই না। কারণ সে কিন্তু ইচ্ছা করে রাজাকে হত্যা করতে চায়নি, কিন্তু সে মাছিকে তাড়াতে চেয়েছিল, রাজার ভালোই করতে চেয়েছিল, কিন্তু তার বুদ্ধিহীনতা। তো সেইভাবে আমাদের বুদ্ধিহীন যদি আমরা হই, আর যদি আমার বুদ্ধির স্তর যদি কম হয় আর আমি যদি উচ্চ স্তরের বুদ্ধির ন্যায় কাজ করতে যাই তাহলে কিন্তু বিপদ ঘটিয়ে দেবো। আজকে যারা এমএলএ এমপি বা যারা হয় তারা জনগণের ভোটে নির্বাচিত হয়, তাদের মধ্যে প্রকৃত যোগ্যতা যদি না থাকে এবং যদি ভোটে যদি নির্বাচিত হয়ে যায় তাহলে তারা কি করবে, তারা তো বিপদ আনবে না, বিপদ ডেকে আনবে তো, তাই না। তো সেই কথা এখানে বলছে আমি যদি কর্ম কর্তব্য না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন যাবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব। এই যে বর্ণসংকর যে জিনিসটা বললাম, কম বুদ্ধি সম্পন্ন লোক যদি ভাবে আমার মধ্যে বুদ্ধি এসে গেছে, এই যে ভাবনা চিন্তার কারণে যে সমস্ত কর্মকাণ্ড করবে সেগুলো অনেকগুলো লোককে ব্যথিত করবে বা বিব্রত করবে বা তাদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যেমন আমাদের রাজ্যেও বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যেমন দেশবাসীরা ভোগ করে, কষ্ট ভোগ করে এবং করছে। তো সেগুলো এই কারণেই তাদের মধ্যে বর্ণ সংকর হয়েছে। হ্যাঁ, তাদের যে গুণগুলি নেই সেই গুণগুলির আহ তাদের মধ্যে একজন ক্ষত্রিয় শাসন করবে, তার মধ্যে চৌর্যবৃত্তি এসে গেছে, চুরির ভাব এসে গেছে। তাহলে চুরির ভাবটা কাদের, এরা শূদ্রের থেকেও নিচু যারা আছে তাদের কাজ এটা কি, চুরি করা, তাই না, তারা নরাধম। এবার সেই গুণ যদি কোনো ক্ষত্রিয়র বা ব্রাহ্মণের মধ্যে চলে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, তাই হচ্ছে বর্তমানে। হম নরাধম ব্যক্তিরা যদি দেশকে চালায় তাহলে দেশের কি হবে। এবার আমাদের 25 নম্বর শ্লোকে চলে আসি। 25 নম্বর শ্লোকে শক্তা শক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ বিদ্যাংশ তথা অশক্তোষি চকিষু লোকর সংগ্রহ।
তো এটা ভেঙে পড়ি, হ্যাঁ। শক্তা কর্মাণি কর্মে অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান কুর্যাৎ বিদ্যান তথা আসক্ত চিকিৎসু লোক সংগ্রহম। কি বললো? হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত, কারা? অজ্ঞানীরা, তাদের কর্মকর্তব্য, কারা? অজ্ঞানী, যাদের বুদ্ধি কম, তারা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কার্যকর্ম করে। আর যারা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কার্যকলাপ করে। আর বাকিরা কেবল মানুষকে সঠিক পথে চালিত করার জন্য। তাহলে অজ্ঞানীরা কি করে? কর্মফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে। আর জ্ঞানীরা কি করে? কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করে। ঠিক এটাও জেনে রাখুন। না বুদ্ধি ভেদং জন দেহ জ্ঞানাং কর্ম সঙ্গিনাম যোষয়েত যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। কি বলে? না বুদ্ধি ভেদং জন এদ জ্ঞানাং কর্ম সঙ্গিনাম যোষ যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বলছে জ্ঞানবান ব্যক্তিরা, যারা জ্ঞানী ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞান নেই, যারা জ্ঞান নেই তারা কর্মাসক্ত হয়ে আছে, এবং জ্ঞানবান ব্যক্তিদের উচিত তাদেরকে ডিস্টারবেন্স না দেওয়া, তাদেরকে বিব্রত না করা। তার বরং ভক্তি চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করার আর জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করাবেন। আর তাদের আমাদের কি মনে হয় বলুন তো? আমরা যারে দেখি তারে কহ কৃষ্ণ উপদেশ, ভগবান তো বলেছে। তাই যাকে তাকে ধরে আমরা জ্ঞান দেওয়ার চেষ্টা করি, কিন্তু বলছে যারা জ্ঞানহীন ব্যক্তি তাদেরকে, তারা যে কর্ম করছে তাদেরকে বেশি জ্ঞান দিয়ে বিব্রত না করে ছোট ছোট করে তাদেরকে তাদেরকে জ্ঞানের কথাগুলো তাদের মধ্যে প্রবেশ করানো। তাকে প্রথমে যদি বলি যে আপনি যে শ্লোকটা রিসাইট করলেন একদম বাজে হয়েছে, হয়নি, অমুক না তমুক না, তাতে সে মনটা ভেঙে যাবে, সে শ্লোকের প্রতি তার অনীহা তৈরি হবে। কিন্তু যদি বলি হ্যাঁ ভালো হয়েছে, আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো হবে, তাহলে উৎসাহিত হবে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। তাই বলছে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন, কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করাবেন, তাদেরকে ছোট ছোট করে বুঝিয়ে সাথে নিয়ে যাওয়া। ভগবান কি বললেন? বেদেশ্চ সর্বে রহমেব বেদ্য, সেটি সমগ্র বেদের আচার অনুষ্ঠানের শেষ কথা। ভগবান কি বললেন? সমস্ত বেদের আচার অনুষ্ঠানের শেষ কথা কি? বেদেশ্চ সর্বে রহমেব বেদ্য, মানে সমস্ত বেদ পড়ে তুমি আমাকেই জানতে পারবে। কে বললেন? ভগবান বললেন। সেটি সমগ্র বেদের আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞ ইয়াদি কার্যকলাপ এবং বেদে পবিত্র সব কিছু আছে, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকাও একমাত্র জীবনের উদ্দেশ্য পরম গতি ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বাস এইটুকু আপনারা আন্ডারলাইন করে নিন। কি বলছে? বেদেশ্চ সর্বে রহমেব বেদ্য, এটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞ ইয়াদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম এবং ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নতি হয়। এবার এখানে আমরা আরেকবার শুনুন এই কথাটি। কারা বদ্ধ জীব? কারা? আমরা বদ্ধ জীব, কারণ আমরা যারা জড় প্রকৃতির গুণ দ্বারা বাঁধা আছি, তাই আমাদের বলা হয় বদ্ধ জীব। এবার জড় প্রকৃতির গুণের বাইরে যেতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে বাঁধনগুলো হালকা করতে হবে। আমাদের তিনটে রশ্মি দিয়ে বাঁধা আছি আমরা। কি কি রশ্মি? একটা হচ্ছে রজ, তম আর শত, তিনটে রশ্মি দিয়ে বাঁধা আছে। এই তিনটে রশ্মিকে আস্তে আস্তে খুলতে হবে। প্রথম আমাদের তমগুণের রশ্মিটাকে খুলতে হবে, তাহলে তম থেকে তারপরে রজ, আর তারপরে আমরা শতগুণে যখন অধিষ্ঠিত হব তখন শত রজটা যদি, দড়িটা যদি খুলতে পারি, তাহলে কিন্তু আমরা গুণাতীত অবস্থায় চলে যাবো। আর গুণাতীত অবস্থাতে যখন কেউ যাবে তখন কিন্তু সে আর বদ্ধ থাকবে না, তখন সে মুক্ত হবে। এখানে কি বলছে? বদ্ধ জীবেরা যারা শুধু, যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত কিছুই জানে না, যারা বদ্ধ জীব, যারা অজ্ঞানী, তারা কি ভাবে? তারা ভাবে এই আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যই হচ্ছে আনন্দ করে নাও, লুটে নাও, হ্যাঁ, আর জীবন কতদিন, যে কদিন আছে মোজ কার লো,
কাল কৃষ্ণে দেখা, এগুলো কাদের কথা? এগুলো রজ এবং তমগুণী ব্যক্তিদের কথা। তারা কখনোই শতগুণে অধিষ্ঠিত হতে পারবে না। তাই বলছে বদ্ধজীবীরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত কিছুই জানে না, তাই তারা তারা যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে। তাহলে বেদের মধ্যে কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির কথাও লেখা আছে, ভগবান প্রাপ্তির কথাও লেখা আছে, এবং যাগযজ্ঞের কথা সবকিছু লেখা আছে। কিন্তু আপনাকে যদি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিই, অনেক লোক বসে আছে সেই হলের মধ্যে, এবার আপনাকে বললাম লাল রঙের কতজন কাপড় পরে আছে, লাল রঙের বস্ত্র পরে আছে, তার লিস্ট তৈরি করুন। করলেন, আপনি লিস্ট তৈরি করলেন, তারপর লিস্ট নিয়ে যে আসলেন, তখন আপনাকে যদি বলি সবুজ রঙের কতজন বস্ত্র পরেছিল বলুন তো, বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি লাল রঙের তার দিকেই আপনার লক্ষ্য ছিল। তার মানে আমরা যে ধরনের লক্ষ্য নিয়ে জিনিসপত্র খুঁজি সেইগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি, বাকিগুলোর দিকে আমরা ততটা লক্ষ্য রাখি না, তাই না? সেই জন্যই সবুজ বস্ত্র পরা লোকের সংখ্যা বলতে পারিনি। তাই আমরা যখন আমাদের যেরকম মানসিকতা সেই রকম জিনিসই আমরা খুঁজবো, তাই না? তাহলে যারা অজ্ঞানী ব্যক্তি, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা তৎপর, তারা সবসময় বেদের মধ্যে ওই কথাগুলো খোঁজার চেষ্টা করবে। কোনগুলো? যেগুলো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজে লাগে। যেমনটা অর্জুন খুঁজছিল যে কি করলে যুদ্ধ করতে হবে না, 2 নম্বর অধ্যায়ে অর্জুন খুঁজছিল না কি করলে যুদ্ধ করতে হবে না। তাই তো ভগবানকে বলল যে আপনি কেন আমাকে বুদ্ধিযোগের কথা বলছেন না, কেন আমাকে কেন আপনি আমাকে ঘোর সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন যুদ্ধের কথা বলে? তার থেকে তো বুদ্ধিযোগের কথা ভালো, তো সেটাই কেন আমাকে করতে বলছেন না? তাই এখানে বলছে যখন মানুষের বুদ্ধির অভাব হয় তখনই তারা তারা যদি তাদের প্রকৃত জ্ঞানের অভাব হয় তখনই তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য মগ্ন হয়ে থাকে। হ্যাঁ, আর আমি আপনাদের বলেছিলাম না 3 ধরনের মূর্খ হয়। মূর্খ কারা? যারা যারা যাদের জ্ঞান নেই বা ঠিক জিনিসটা ঠিক সময়ে দিতে পারে না, তাদেরকে মূর্খ বলা হয়। এবার মূর্খ হয় 3 ধরনের। প্রথম শ্রেণীর মূর্খ হচ্ছে যারা জানে না, তারা মূর্খ বলি তাদেরকে। কিন্তু এটা জানে কে জানে, আমি জানি না কিন্তু আমি জানি কে জানে। তারাও তারা মূর্খ বটে, কিন্তু তারাও একটু ভালো প্রকৃতির মূর্খ। যেমন আমি দেশের নিয়ম কানুন জানি না, কিন্তু আমি জানি উকিলে জানে। তাহলে আমি যদি কোনো নিয়ম কানুনে ফাঁসি, আমি আইনের চোখে আমি মূর্খ। কিন্তু যদি আমি লয়ারকে ধরতে পারি, তাহলে আমি কিন্তু আমার হয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি। তারা সব থেকে ভালো শ্রেণীর মূর্খ। দ্বিতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে নিজেও জানে না, আবার আবার কে জানে সেটাও জানে না। তারা আরো বড় ধরনের মূর্খ। কার থেকে? প্রথম শ্রেণীর থেকে। দ্বিতীয় শ্রেণীর মূর্খ নিজেও জানে না, আবার কে জানে সেটাও জানে না। আর তৃতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে সব থেকে বড় মূর্খ। তারা হচ্ছে নিজে জানে না অথচ ভাবে আমি জানি। সেটা হচ্ছে সব থেকে বড় মূর্খ। কারণ প্রথম শ্রেণীর মূর্খ জানে না, কিন্তু সে জানে কে জানে, তাই তো? দ্বিতীয় শ্রেণীর মূর্খ সে জানে না, যে কাজটাও জানে না, এবং কে করতে জানে সেটাও জানে না। তাকে যদি কেউ বলে দেয় তাহলে সে কারোর সাহায্য নিয়ে করতে পারে। কিন্তু তৃতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে সে জানে না, আবার সে প্রকৃত অর্থে জানে না, কিন্তু নিজে ভাবে আমি জানি। সে কারোর থেকে কোনো জ্ঞানই নেবে না। তো এই ধরনের মূর্খতে আমাদের দেশ ভর্তি। তাই আমরা সব সময় আমাদের নিজের জ্ঞানকেই শ্রেষ্ঠ ভাবি। আমাদের জ্ঞানকে 3টে ভাগে তার জ্ঞানের বৈধতা, মানে আমাদেরকে করতে হবে, প্রমাণ করতে হবে। 1 নম্বর হচ্ছে শাস্ত্র। আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা শাস্ত্রসম্মত হতে হবে। সেটা হতে হবে শাস্ত্র, সাধু, সাধুরাও সেই একই কথা বলবে। আর গুরু, শাস্ত্র, গুরু আর সাধু যখন 3টে কথাই যখন একই বলবে, তখন হবে সেটি শাস্ত্রসম্মত কথা। ঠিক, সেটি পরম্পরাগতভাবে আসা কথা। তো তাই আমরা আমরা কি জানলাম? আমরা জানলাম যে যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আহ যখন আমাদের জ্ঞান থাকবে না, তখন আমরা ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকবো। আর এই এই কথার পরেই ভগবান কি বললেন? যে সেই কালজয়ী শ্লোকটি, যেটি প্রতিদিন আপনাদেরকে বলি গুণের কথা বলতে গিয়ে, বলছে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মন্যতে। অহংকারী ব্যক্তিরা কিভাবে আমি করেছি আমি করেছি আমি করেছি, কিন্তু প্রকৃত অর্থে কে করে? প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে আমরা এই কাজটি করি। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব। আমরা প্রকৃতির দ্বারা চালিত, প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে সবকিছু করি। অহংকার ও বিমূঢ় আত্মা, যারা অহংকারী ব্যক্তি, যারা বিমূঢ়, যাদের বুদ্ধি কম, তারা ভাবে কর্তাহমিতি মান্নাতে, আমি নিজে করেছি, এটা তারা মনে করে। তাহলে আমরা 3 ধরনের মূর্খের কথা বললাম আপনাকে। তো এই শ্লোকটার সঙ্গে যারা অহংকারী ব্যক্তি, যারা মূর্খ, তৃতীয় শ্রেণীর মূর্খ, তারা ভাবে যে আমি করেছি আমি করেছি, তারা কখনোই প্রকৃত জ্ঞান লাভ করতে পারবে না। তো এই 27 নম্বর হয়ে থাকলো।
তারপরে আমরা কালকে 28 থেকে 37 পর্যন্ত পড়বো। আর 2-3 দিন পড়লে হবে। আজ একটু টেনেই পড়লাম, কারণ এই চ্যাপ্টারে একটু নিরস নিরস ভাব আছে, তো থাক না, পরবর্তীতে আবার এই কথাগুলোই বারবার পড়বো, তো সেই জন্য তখন আবার আমাদের কিছুটা হলেও হয়ে যাবে। তো এই পর্যন্তই থাকলো আজকে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা শেষের দিকে চলে এসেছি। আর ক্যামেরা যদি অন করতে চান, যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে চান, 32 জন দেখছিলাম এক সময় ছিল, তো আপনারা যারা 5টার পরে জয়েন করছেন করুন, যাদের অসুবিধা আছে তারা 5টা 15 থেকেও জয়েন করতে পারেন ভগবদ গীতা ক্লাসের জন্য। আস্তে আস্তে আপনাদের যখন এই আহ, ক্লাসের প্রতি যখন আসক্তি হবে বা একটু ভালো লাগা থাকবে, তখন আর একটু আগে জয়েন করে বাকি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবেন। তো দেখবেন নিজের সুবিধা অনুসারে, সুযোগ সুবিধা দেখে, তবে কম্প্রোমাইজ করে নয়, কখনোই ভাববেন না যে করলাম না করলাম তাতে কিছু। আজ একটা নিয়মাবর্তিত যেন, মানে ডিসিপ্লিন জিনিসটা যেন থাকে, প্রতিদিনই যেন আমরা একটা জিনিস শুনি, তবেই আমাদের মাথার মধ্যে থাকবে। আর এটা একটা ডিসিপ্লিনের ব্যাপার, তাই না? তো আজকে যারা যারা ক্যামেরা অন করেছেন, হ্যাঁ, একটা স্ন্যাপশট নিয়ে নিই। প্রভু, বলুন। যোগ্য বলছি যে ওই ব্রহ্মার হৃদয়ে হুম। ভগবান যে বেদ স্থাপন করেছিলেন, হুম। তারপর ব্রহ্মা এটা নারদকে দিয়েছিলেন না ব্যাসদেব ডাইরেক্টলি ব্রহ্মার থেকে পেয়েছেন? অ্যাকচুয়ালি না, এগুলো বিভিন্ন সময়ে জ্ঞান তিনি করেছেন, ডিস্ট্রিবিউট করতে থেকেছেন কন্টিনিউয়াসলি। ও 4টে মুখ দিয়ে বেদ আউড়ে যায়, ঠিক আছে। বেদ লিপিবদ্ধ করা হয়েছে পরে, ওটা লেখার প্রয়োজনটা পরেই হয়েছে। তার আগে তো আমাদের দেখুন, আমাদের বই লেখা হয়েছে 5,000 বছর বা 10,000 বছর। তার আগে তো মুখেই চলতো না, শ্রুতিতেই চলতো না বেদ। তার আগে তো মুখে মুখেই চলতো না, লেখা তো কিছুই ছিল না। ব্যাসদেব সেটা লিখেছিলেন। বলছি বেদব্যাস ব্রহ্মার থেকে ডাইরেক্ট পেয়েছিলেন না নারদ দেবের নারদ পরম্পরাগত ভাবে আসা। এখন আপনি আহ এজ এটাকে তুমি আপনি নিতে পারবেন না, কারণ এখানে আবার গণেশের সঙ্গে আবার সম্পর্ক যুক্ত করা আছে। কার মহাভারত রচনায় আপনি গণেশকে কোথায় থেকে পাবেন, তাই না? তো এই জিনিসগুলোকে আপনি টেকনিক্যালিটির মধ্যে পাবেন না। আপনি জানবেন পরম্পরাগত ভাবে ব্রহ্মার থেকে এসেছে, নারদের মাধ্যমেও আসতে পারে, বা ব্রহ্মার মুখে আওড়ানো থেকে শুনতে পারে। এইভাবে আপনাকে নিতে হবে। এগুলোর মধ্যে আপনি খুঁজে টেকনিক্যালিটি খুঁজতে গেলে পাওয়া যাবে না, টেকনিক্যালিটি পাবেন না। আপনি নারদের থেকেও নিতে পারেন। নারদ অ্যাকচুয়ালি ব্যাসদেবকে লেখার জন্য বলেছিল কি, ভাগবতম, ঠিক আছে। ব্যাসদেব এবং নারদ মুনির মধ্যে সংবাদ হচ্ছে 1 নম্বর ক্যান্টোতে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অধ্যায়ে এটার বর্ণনা করা আছে যে নারদ মুনির সঙ্গে বার্তালাপ চলছে, কার, ব্যাসদেবের। তো সেখানেই সমস্ত জ্ঞান দিয়েছিলেন ব্যাসদেবকে, তখনই তিনি ভাগবতমের রচনা করেছিলেন। তো এটাও বলা হয় যে ব্যাসদেবের মুখ থেকে, ইয়ের থেকে, ব্রহ্মার মুখ থেকে শুনেই ব্যাসদেব লিখেছেন। কিন্তু সমসাময়িক কে, সেটাও দেখার ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে এগুলো। আমরা হয়তো জড়জাগতিক কথার ভিত্তিতে যখন বিশ্লেষণ করতে যাই তখন নাও পেতে পারি। তবে আপনি জানবেন এটা পরম্পরাগত ভাবেই এসছে, মানে বাই নারদই এসছে, এটাই জেনে রাখবেন। আর কেউ কিছু বলছিলেন? প্রভু, ওই পঞ্চ মহাযজ্ঞ কি কি? পঞ্চ মহাযজ্ঞ, 5 ধরনের এই যজ্ঞ। ওই যে 12 নম্বরের তত্ত্ব বিশ্লেষণে আছে, সাধারণত মানুষের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। হুম। বিভিন্ন সংস্কার, পঞ্চ সংস্কারের কথা, জন্ম জন্ম মৃত্যু, জন্ম সংস্কার, তারপরে মৃত্যু সংস্কার, তারপরে বিবাহ সংস্কার, তারপরে গর্ভধান সংস্কার, এই ধরনের সংস্কারের কথাই বলছে হয়তো 5টা। দেখে নিচ্ছি, আমি দেখে আমি আপনাকে বলবো। আমি আমি এই মুহূর্তে বলতে পারলাম না পঞ্চযজ্ঞ কি। হুম, আমি ওটা জেনে আপনাকে কালকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি কেউ আচ্ছা, জানেন তাহলে বলতে পারেন। আর দিব্য রস 5টি কি প্রভু? দিব্য, রস, বুঝতে পারলাম না, আরেকবার বলুন। দিব্য রস। দিব্য, দিব্য রস। আসলে আহ এই যে ভগবান চেতনায় যুক্ত হয়ে যে নিজেদের ভিতর থেকে যে একটা আনন্দ উপলব্ধি করা হয়, তাই না? আমরা যে কোনো জিনিস থেকে আমরা সুখ কখন পাই, যখন কোনো খাদ্য গ্রহণ করি। ভৌতিক খাদ্য গ্রহণ করলে আখের রস বলুন, আমের রস বলুন, যখন গ্রহণ করি খুব স্বাদ লাগে, তো খুব ভালো লাগে জিহ্বার। কিন্তু যখন অন্তর দ্বারা ভগবানের উপলব্ধিকে যখন আমরা উপলব্ধি করি অন্তর দ্বারা,
কখনো কখনো আমরা ভগবানের সঙ্গে, কয়েকদিন আগেই বলছিলাম না, যখন আপনারা জব করি বা তখন ভগবানের সঙ্গে যে কানেক্ট হওয়ার জন্য শরীরের মধ্যে বিদ্যুতের মতো তরঙ্গ চলে যায়, শরীরে কখনো কখনো কম্পন দিয়ে দেয়, ঠান্ডা মতো রোম খাড়া হয়ে যায় না, এই এই যে অনুভূতি, এটা যখন দিব্য ঘটনার প্রভাবে হয় এই অনুভূতিগুলো, তখন তাকে দিব্যরস বলা হয়। হুম। সেটাকে বলা হয় দিব্যরস। ঠিক, মানে ভগবানের অনুভূতির জন্য যে আনন্দ, সেটাকে বলা হয় দিব্যরস। ঠিক আছে, এগুলো ধীরে ধীরে আমাদের অভ্যাসের মাধ্যমে আসবে, ভগবত ভক্তির মাধ্যমে আসবে। আমরা অনেক নতুন টান শিখবো, নতুন জিনিস শিখবো। ভগবত গীতার জ্ঞানই তাই। আমরা এতদিন অন্ধকারে ছিলাম, কারোর কৃপাতে দয়াতে আমরা গ্রহণ করার চেষ্টা করছি, তাই না? সবাই মিলে করার চেষ্টা করছি। তো আমরা সবসময় ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করব এই জন্য, যে ভগবান আমাদের একটা বড় সুযোগ দিয়েছে। কোনো অবস্থাতেই আমরা এই সুযোগটা মিস করবো না। ঠিক আছে, এখানেই থাক তাহলে। মাতাজি বলছেন কিছু? রানু দাস মাতাজি অন হলো একবার। আজকে সবাই 4টের সময় ক্লাসে জয়েন করে যাবেন বিকেলে, হ্যাঁ, যারা যারা ওই মঙ্গলাচরণ অনুষ্ঠান প্রোগ্রামগুলো শুনতে চান, শিখতে চান, হ্যাঁ। যে ঠিক রসের আছে। কথা বলছে না, যে রসের কথা, যে 5টি রস, এটা না তো দাস? আচ্ছা, 5টা সাক্ষ্য দাস্য, দাস ওইটা, ওটা না দিব্য রস, হ্যাঁ, ওগুলো হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত মাধুর্য রস, বাৎসল্য, সাক্ষ্য, দাস্য আর শান্ত, এই সাক্ষ্য, 5টা রস। মাধুর্য, বাৎসল্য, আর হচ্ছে দিব্য রস ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যে আনন্দের অনুভূতি, সেটাই হচ্ছে দিব্য রস। হুম। এবার বিভিন্ন ভাগ করা আছে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি। হরে, বলছি আহ, দীপ্তি তো আমরা দুজন আছি, কাজেই আচ্ছা টাইটেলটা একটু। আচ্ছা, ঠিক আছে। মাতাজি, আপনারই নাম ছিল, দীপ্তি বলেছিল, আমি আপনাকে বলেছিল, আমার কিন্তু নাম বুঝতে আ- আ- পেরেছি। আচ্ছা, ঠিক আছে, কালকে ঠিক করেই দেবো। কাল থেকে যখন হবে, আর মাতাজি এই পুরো নামটা লিখে ফেলতে পারলে খুব ভালো হতো। এনিওয়ে, আমি যখন এন্ট্রি করবেন তখন আমি লিখে দেবো। আর যারা হোস্টিং করবেন, যে যখন করবেন, তখন দীপ্তি ঘোষ আর দীপ্তি সাহা মাতাজি আলাদা করে বলবেন, হ্যাঁ, না হলে দুজনের মনের মধ্যে দ্বৈত ভাব। হরে কৃষ্ণ প্রভুজি। হরে বলুন কৃষ্ণ প্রভুজি। ওইখানে বলুন। শুধু দীপ্তি, স্ক্রিনে শুধু দীপ্তি উঠছে, এখন সেখানে আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে আছে, ঠিক আছে, ঠিক দীপ্তি। আছে। ওই ওনাকেই শুধু বলেছিল যে দীপ্তিটা হচ্ছে দীপ্তি ঘোষ মাতাজি, আর দীপ্তি শাহ মাতাজিটা হচ্ছে দীপ্তি শাহ মাতাজি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইস- আমার কেননা আমি দীপ্তি স্ক্রিনে শুধু দীপ্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ। এটাও শুধু বলে। দীপ্তি, শুধু দীপ্তিটা আমি, আর দীপ্তি শাখা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি তো সেই এটা দীপ্তি। দীপ্তি ঘোষ মাতাজি আর দীপ্তি শাহ মাতাজি আলাদা। ঠিক আছে, ওকে। হরে আজ কৃষ্ণ এখানে থাক। প্রভুজি। হরে কৃষ্ণ। হ্যাঁ কালকে নরসিংহ আরতি দীপ্তি ঘোষ মাতাজি করবেন, হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স। ঠিক আছে, কালকের জন্য বুকিং থেকেই থাকলো মাতাজি, না? ওকে, চলুন আজকে এখানে বন্ধ করি।